প্রকৃতির এক অনন্য শিকারী ফড়িং, যাকে ইংরেজিতে বলা হয় ড্রাগন ফ্লাই। ফড়িংয়ের জীবন শুরু হয় জলে। স্ত্রী ফড়িং জলাশয়ের জলে বা জলজ উদ্ভিদের ওপর ডিম পাড়ে। 1 থেকে 3 সপ্তাহ পর ডিম ফুটে বের হয় নিম্ফ। এই নিম্ফ কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত জলের নিচে বাস করে এবং মশার লার্ভা সহ ছোট জলজ প্রাণী খেয়ে বড় হয়। এটি অসম্পূর্ণ রূপান্তর প্রক্রিয়ার উদাহরণ। ডিম থেকে বের হওয়া নিম্ফ দেখতে অনেকটা পূর্ণাঙ্গ ফড়িংয়ের মতো, শুধু ডানা থাকে না। সময় হলে নিম্ফ জল থেকে উঠে খোলস ত্যাগ করে ডানাওয়ালা পূর্ণাঙ্গ ফড়িংয়ে রূপান্তরিত হয়। পূর্ণবয়স্ক ফড়িং অত্যন্ত দ্রুতগতির শিকারী। ঘণ্টায় প্রায় 65 কিলোমিটার বেগে উড়তে পারে এবং দিনে 30 থেকে 100টি পর্যন্ত মশা খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের দুটি জোড়া ডানা আলাদাভাবে নড়তে পারে, ফলে মাঝ আকাশে স্থির থাকা, হঠাৎ দিক পরিবর্তন করা, এমনকি উল্টো দিকে উড়তেও সক্ষম। ফড়িংয়ের চোখ হাজার হাজার ক্ষুদ্র লেন্স নিয়ে গঠিত, ফলে তারা প্রায় 360 ডিগ্রি দেখতে পারে, যা তাদের শিকার ধরতে সাহায্য করে। প্রাগৈতিহাসিক যুগে ফড়িং সদৃশ্য পতঙ্গ আজকের ফড়িংয়ের তুলনায় অনেক বড় ছিল। বিশেষ করে কার্বনিফেরাস ও পর্মিয়ান সময়ে প্রায় 300 মিলিয়ন বছর আগে গ্রিফিন ফ্লাই নামে পরিচিত বিশালাকার প্রজাতি বাস করত। এদের মধ্যে সবচেয়ে বড় ছিল মেগা নিউরোপসিস পর্মিয়ানা, যার ডানার বিস্তার ছিল প্রায় 70 থেকে 75 সেন্টিমিটার, অর্থাৎ প্রায় 28 ইঞ্চি, অর্থাৎ একটি বড় পাখির সমান। এরা ডাইনোসরের আগেই পৃথিবীতে আসে এবং পরে ডাইনোসরের যুগেও টিকে ছিল। বহু গণবিলুপ্তি অতিক্রম করেও এদের বংশধর আজও টিকে আছে। মধ্যযুগীয় ইউরোপে এদের ডেভিলস ডার্নিং নিডল নামেও ডাকা হতো। তবে 1600 শতকের দিকে ড্রাগন ও ফ্লাই শব্দ মিলিয়ে ড্রাগন ফ্লাই নামটি জনপ্রিয় হয়। ড্রাগনের সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও আকার ও গতির মিল থেকেই এই নামকরণ। ফড়িংয়ের জীবন একই জন্মের ধারাবাহিক রূপান্তর, আলাদা দুটি জন্ম নয়। বৈজ্ঞানিকভাবে একে বলা হয় অসম্পূর্ণ রূপান্তর বা ইনকমপ্লিট মেটামরফোসিস। এ যেন এক প্রকৃতির চমৎকার সুপরিকল্পিত অভিযোজন।